আমাদের অনেকের মধ্যেই এই পাপটা রয়েছে এবং এই পাপ আমাদের ভিতর থেকে একদম শেষ করে ফেলে, আমাদের ভিতরে থাকা সুন্দর হৃদয়টাকে ধ্বংস করে ফেলে, আমাদের ভিতরের সেই ইমানি শক্তিটাকে নষ্ট করে ফেলে, আমাদের ভিতরের সেই তরতাজা ইমানটাকে নষ্ট করে ফেলে। সেটা হলো আমাদের দৃষ্টি হেফাজত না করা। অর্থাৎ আমরা রাস্তায় বের হলে বিভিন্ন মেয়েদের দিকে তাকানো, বিভিন্ন নারীদের দিকে তাকানো, আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে। আপনি হয়তো খেয়ালই করেন না যে আপনি প্রতিদিন ঠিক কতবার আপনার দৃষ্টিটাকে হেফাজত করতে পারতেছেন না। আপনি বাসার বাইরে বের হলেই আপনার দুইটা চোখ অন্য কোনো মেয়ে কিংবা নারীর উপরে চলে যায়। আপনি আপনার চোখ দিয়ে যেই নারীর উপর কুদৃষ্টি দিচ্ছেন, সেও আপনার মায়ের মতো, আরেকজনের মা। আপনি আপনার দৃষ্টি দিয়ে যেই মেয়ের দিকে তাকাচ্ছেন খারাপ নজরে, সেই মেয়েটাও আরেকজনের বোন। আপনার বোনের দিকে যদি কেউ কুদৃষ্টি দেয়, তাহলে আপনার যেই রকম খারাপ লাগবে, আপনি যেই মেয়ের দিকে কুদৃষ্টি দিচ্ছেন তার ভাইয়েরও ওই রকমই লাগে। আপনার মায়ের দিকে যদি কেউ কুদৃষ্টি দেয়, তাহলে আপনার যেরকম লাগে। এই যে রাস্তাঘাটে চলাচলের সময় আপনি অনবরত যেই মানুষদের উপর কুদৃষ্টি দিচ্ছেন, যে সকল মহিলার উপর কুদৃষ্টি দিচ্ছেন, তারও ছেলে আছে, তারও ওই ছেলের ওই রকমই লাগে। আমাদের দৃষ্টি হেফাজত করতেই হবে। এটা খুব কঠিন একটা কাজ নয়, এটা খুব সহজ একটা কাজ। তবে ভিতর থেকে খুব শক্ত কঠিন একটা নিয়ত থাকা লাগবে। যখন আপনি নিজের দৃষ্টি হেফাজত করবেন, তখন আপনি ইবাদত করে শান্তি পাবেন, অবশ্যই শান্তি পাবেন, আলাদা একটা তৃপ্তি পাবেন। আর এই কুদৃষ্টি আপনার ভিতরে সেই ইমানটাকে নষ্ট করে ফেলবে ভাই আমার। প্রয়োজন হলে, এই যে আপনি নজর হেফাজত করতে পারতেছেন না, এত বড় হয়ে গেছেন, আপনি বই কিনুন, ওই ধরনের বই কিনুন যেই ধরনের বইয়ের মধ্যে নজর হেফাজত না করার শাস্তি সম্পর্কে বলা হয়েছে, ওইগুলো বই পড়ুন। তবু এই জঘন্য খারাপ এই কাজ থেকে দূরে থাকুন।